পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার যদি যেতে নাহি পাই সোনার মদিনায় দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার যদি যেতে নাহি পাই সোনার মদিনায় দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা साज गंबद वाले मंजूरी दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना ऐ नूर खुदा आकर आँखों में समा जाना यो दर पे बुला लेना या ख्वाब में आ जाना जोरे बोलो ना सुभान अल्लाह ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना जब वक्त नज़ा आए दीदार अता करना अल्लाहुम्मा सल्ली अला मॉनिटर আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন রাখার জন্য আমি লোহার আলমারি নাই সীসা দিয়ে তৈরি করা আলমারি আমি নাই আমি লোহা দিয়ে তৈরি করা আলমারি নাই কোরআন রাখার জন্য আমি এমন একটা আলমারি নিলাম আমার বান্দা বান্দির কলিজাগুলো আলমারি বানিয়ে দিয়ে গোটা কোরআন আমি ওখানে লোড করে দিলাম গোটা কোরআন দিলের ভিতরে কেউ কেড়ে নিতে পারবে এক মাদ্রাসায় গিয়ে বলছে ওস্তাদের কাছে কোরআন গুলো দেন আমরা সব পুড়িয়ে দেব ওস্তাদ হুজুর বলছেন কোরআন পুড়িয়ে দেবেন আগেই বাচ্চাটাকে জ্বালিয়ে দেন শেষ করে দেন বলছে কেন বলছে গোটা কোরআনে যা আছে এই বাচ্চাটি সিনার ভিতরে তাই রয়েছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ পৃথিবীতে এমন গ্রন্থ আছে যে গ্রন্থ পুড়িয়ে দিলে পুনরায় তৈরি হবে এখানে যারা আছেন ছোটবেলায় বর্ণ পরিচয় পড়েছি কেউ আছেন বর্ণ পরিচয় আমার মুখস্থ কটা পাতা ভাই বর্ণ পরিচয় ওই বইগুলো মুখস্থ আছে কারুর নেই এটা বর্ণ পরিচয় ছোট্ট বই তাই সেইটাতে আমাদের মুখস্থ নেই আর গোটা কোরআন একটা নোক্তা এদিক ওদিক হবে না একটা জবর এদিক ওদিক হবে না যদি জবরের জায়গায় জের হয়ে যায় জেরের জায়গায় যদি জবর হয় হাফেজে কোরআন সঙ্গে সঙ্গে বলে দেবে এখানে জবর আছে আপনি জের বলেছেন কেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ এখানে বড় হার ছোট আমরা যেটা জানি এই ছোট আর বড় ওখানে যদি আহাদ বলেন তাও বলবে এখানে আহাদ হবে না আহাদ হবে ভাবছেন কি পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই
পৃথিবীতে শ্রেষ্ঠ গ্রন্থ, সব গ্রন্থ মনসুখ হয়ে গেছে। কোরআন মাজিদ নাজিল হওয়ার পরে সব গ্রন্থ মনসুখ হচ্ছে। কেমন ভাবে শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখছেন সাহাবায়ে কেরাম আজমাইনগণের ভিতরে কেউ তাওরাত পড়েন, কেউ ইনজিল পড়েন, কেউ জবুর পড়েন। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবারে, আর তাওরাত পড়তে হবে না, ইনজিল পড়তে হবে না, জবুর পড়তে হবে না। কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার 104খানা কিতাব তার পড়া হয়ে যায়। 104খানা কিতাব পড়া হবে কোরআন পড়লে। এই যে বাচ্চারা এখানে কোরআন শরীফ পড়ে, ওরা একটা দুটো কিতাব পড়ে না, কটা পড়ে? 104খানা কিতাব পড়ে, আসমানি কিতাব সবগুলো গোটা কোরআনের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাফেজে কোরআন অত সহজ নয়, হাফেজে কোরআন তত সহজ নয়। আলেম হতে গেলে তার একটা মেয়াদ আছে, 7 বছর, 8 বছর, 10 বছর। মুফতি হতে গেলে 2 বছর, কারি হতে গেলে 2 বছর, সব বছরের একটা সময়সীমা আছে। হাফেজে কোরআন বানতে গেলে কেউ বলতে পারবে না 3 বছর 4 বছর, আনুমানিক বলা যায় 3 বছর। বাংলাদেশের একটা কোরআনের তালিম চলে, সেখানে বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্র এসে কোরআন মাজিদের প্রশ্ন করা হয়, সেখান থেকে তারা তেলাওয়াত করে। একটা ছেলে এসেছে, তাকে তার তেলাওয়াত শুনে বিচারকরা কাঁদছে, জানারা বিচার করছেন সব কাঁদছে। তো তানার কাছে মাইক্রোফোন নিয়ে যাওয়া হয়েছে, গিয়ে বলছে, আপনি কোরআনে হাফেজ, কতদিনে আপনি কোরআন শেষ করেছেন? বলছে, আমি 2 মাসে কোরআন শেষ করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 2 মাসে গোটা কোরআন খতম করে দিয়েছেন। চোখে চশমা কেন কালো? বলছে, আমি অন্ধ, চোখ নাই। আল্লাহ তার সিনার ভিতরে 2 মাসের ভিতরে গোটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মালার মতো গেঁথে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। ভাইরা, কোরআন শরীফ এমন একটি গ্রন্থ, যত পড়বেন তত বান্দার জন্য নূতনত্ব হয়ে যায়, কোনদিন পুরাতন হয় না। পৃথিবীতে এমন গ্রন্থ আর নাই। আপনারা বলুন তো, পৃথিবীতে সব থেকে কোন গ্রন্থটা সব থেকে মানুষ বেশি তেলাওয়াত করে? একটু জোরে বলেন। কোরআন শরীফ। কোরআন শরীফ বেশি পড়ে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার সঙ্গে স্বয়ং মহান রব্বুল আলামিনের কথা হয়ে যায়। কোরআন শরীফ পড়বে, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা হবে। কোরআন এত সুন্দর গ্রন্থ, সেই কোরআনকে নির্মূল করার জন্যে মানুষ উঠে পড়ে লেগেছে, কোরআনকে খতম করব। মনে রাখবেন, কোরআন শেষ করা যাবে না। ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন বুদ্ধিজীবীর কলঙ্ক বলা যায়, তিনি বলছেন, আমার কাছে যদি 1 লক্ষ মানুষ দেওয়া যায়, দুনিয়া থেকে ইসলামকে মিটিয়ে দেব। আরে দুনিয়া থেকে কি ইসলাম মিটাবে? ইসলাম মেটানোর জন্য আবু জেহেল এসেছিল, সে নিজেই ডাস্টবিনে পড়লো। আবু লাহাব এসেছিল, উতবা এসেছিল, সাইবা এসেছিল, ফিরাউন এসেছিল, নমরুদ এসেছিল, কেউ ইসলামকে মেটাতে, এটা জোরে বলেন, পারে নাই। বর্তমান কিছু মানুষ চেষ্টা করছে ইসলামকে মিটিয়ে দেব। ইসলাম মেটানো সম্ভব নয়। এমন একটি ইমারত, এমন একটা বিল্ডিং, যে বিল্ডিং এর নিচেই লাখো লাখো মানুষের রক্তের বিনিময়ে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। নবীজি বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, কেউ মেটাতে পারেনি, পারবে না। যুবক ভাইরা শোনেন, আজ দিনী মাদ্রাসাগুলোর উপরে মানুষের নজর, ওইখানে বুঝি সন্ত্রাসী তৈরি হয়। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় দেখছি কত টুপি মাথায় দেওয়া, কত দাড়ি বানানেওয়ালা, যারা মুসলমান সেজেছে, আদৌ তারা মুসলমান না।
মুসলমানের এই মুসলমানের উপরে ইসলামের উপরে আঘাত আনার জন্য কেউ বরকা পরেছে, কেউ দাড়ি তৈরি করেছে, কেউ টুপি মাথায় দিয়ে ছাত্র বেনেছে। মাদ্রাসাকে কলঙ্কিত করার জন্য, ইসলামকে কলুষিত করার জন্য তারা চেষ্টা করেছে। লাস্টে তারা ধরা খেয়ে গেছে আর বলছে আমি সাজিয়ে সেজে এসেছিলাম। এটা সোশ্যাল মিডিয়া দেখছেন না? দেখেছেন। আমি আপনাদের কাছে বলবো, আপনারা প্রতিষ্ঠান তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, মনে রাখবেন যে জমিনে কোরআন মাজিদ তেলাওয়াত হয় ওই জমিনে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো গজব আসে কোরআন তেলাওয়াতের দরুন, ওই গজবটা ওই জমিন থেকে অন্যদিকে দূর হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এখন বুঝতে পারবো না, আমাদের বাপ মা যারা কবরে শুয়ে তারা বুঝতে পারছেন। তানারা বুঝতে পারছেন ট্যাংরামারি মাদ্রাসা, আর যদি বেঁচে থাকতাম ওই মাদ্রাসাটাকে যদি সুন্দর করে আসতে পারতাম, ওখান থেকে যে রোশনি এসে আমার কবরটা আলোকিত হচ্ছে, আমি যদি বেঁচে থাকতাম ওই প্রতিষ্ঠানে আরেকটু যদি সময় দিতাম, তাহলে আমার মনে হয় কবরটা আমার আলোকিত হয়ে যেত আরো বেশি। এটা বিশ্বাস হয় ভাই? আপনারা বলুন। আমরা যারা ছেলে বাপ মার জন্য দোয়া করতে পারি না, সময় পাই না। আর এই মাদ্রাসায়, শুধু এই মাদ্রাসা নয়, সারা পৃথিবীর মাদ্রাসায় প্রতি ফজরের নামাজ বাদ সূরা ইয়াসিন তেলাওয়াতের পরে যত মাইয়েত হয়ে গেছেন, জানারা চলে গেছেন, সবার জন্য দোয়া। সেই বাচ্চাটা মাসুম বাচ্চা, তারা কোনো গোনার খাতা লেখা হয়নি, সে ফজরের নামাজ পড়ছে। ওই রকম বাচ্চা আমাদের বাড়ি বেলা 10টার সময় ওঠে। এরকম আছে না নেই ভাই? হ্যাঁ, যে বাচ্চাগুলো এখানে ফজরে উঠছে সূরা ইয়াসিন পড়ছে, ওই রকম বাচ্চা আমাদের বাড়িতে আছে যারা ফজরের নামাজ তো দূরের কথা, পাবজি খেলে গেলে সর্বনাশ করে ফেলছে। নেই ভাই এরকম ছেলে? আর এই মাদ্রাসায় কতজন এখন ছাত্র? 15-16 জন আছে নাকি? 15-16 জন বাচ্চা আছে। প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত হচ্ছে। তেলাওয়াত হয়ে আমাদের বাপ মার জন্য দুটো হাত তুলে ওই বাচ্চাগুলো দোয়া করছে। ও ভাই, ট্যাংরামারি গায়ের মানুষের আপনারা ভাগ্যবান, আপনার ধন্যবান। আপনাদের জন্য এই বাচ্চাগুলো দোয়া করে, আল্লাহ আমার চাচা দিদের ব্যবসায় তুমি বরকত দিও। ওই বাচ্চাগুলো দোয়া করে, আল্লাহ এই গ্রামে অনেক মানুষ ইন্তেকাল হয়ে গেছে, তাদের রুহে সব